হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই লার্নিং অ্যান্ড আর্নিং ইউটিউব চ্যানেল। আজকে আমরা যে সাবজেক্টে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, বিবি অনার্স থার্ড ইয়ার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের 2 নম্বর চ্যাপ্টার নাম হচ্ছে কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন। এর বাংলাটা হচ্ছে ব্যয়ের ধারণা এবং শ্রেণীবিন্যাস। এটা হচ্ছে আমাদের 3 নম্বর ক্লাস। এই 3 নম্বর ক্লাস, এর আগে আমরা 2টা ক্লাস ছেড়েছি ইউটিউবে। সো আপনারা যারা এই 3 নম্বর ক্লাসে ফার্স্ট আসছেন তারা অবশ্যই 1 নম্বর ক্লাসটা করে আসবেন, কারণ 1 নম্বর ক্লাসে আমাদের সূত্রগুলো দেওয়া আছে। সূত্রগুলো না পারলে আপনারা অঙ্ক কিছুই বুঝবেন না। সো এই কারণে আমি আশা করি আপনারা আমার চ্যানেলে গিয়ে অবশ্যই 1 নম্বর ক্লাসটা করে আসবেন। আর নয়তো ভিডিওর আই বাটনে আমি 1 নম্বর ক্লাসের চ্যানেল লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ক্লিক করে 1 নম্বর ক্লাসটা দেখে আসতে পারেন। সো আমরা গত ক্লাস একটা অঙ্ক শিখেছি, এখন এই ক্লাসে আমরা আরেকটি নতুন অঙ্ক শিখব। সো চলুন অঙ্কটা শিখে নিই। দেন আমরা আজকে যে অঙ্কটা শিখব সেই প্রশ্নটা হচ্ছে এটা, এটা, আর এটা হচ্ছে আমাদের অ্যান্সার। প্রবলেম 3 নাম্বার। এটা হচ্ছে ব্যতিক্রম বই। যদি আপনাদের কাছে ব্যতিক্রম বই থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই এই অধ্যায়ের কস্ট কনসেপ্টের অধ্যায়ের প্রবলেম 3 নাম্বারে যাবেন, অবশ্যই আপনারা এই অঙ্কটা পাবেন আর এই প্রশ্নটা পাবেন। দেন আগে আমরা প্রশ্নটা পড়ি। ফলোয়িং ডাটা আর কালেক্ট ফ্রম দ্য রেকর্ডস ফর ম্যানুফ্যাকচারিং কনসার্ন। তো আমরা এটা আপনারা পড়ে নেবেন। এখানে কি আছে, রিকোয়ারটা আমরা পড়ি। রিকোয়ার কি বের করতে হবে আমাদের? কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার সোল্ড অথবা কস্ট অফ গুডস সোল্ড বের করতে বলছে। স্টেটমেন্ট অ্যান্ড ইনকাম স্টেটমেন্ট আমাদের কি বের করতে হবে? তাহলে বোঝা গেল কস্ট অফ গুডস সোল্ড বের করতে হবে, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার সোল্ড আর কস্ট অফ গুডস সোল্ড একই কথা। আর কি বের করতে হবে? ইনকাম স্টেটমেন্ট। এখানে আমাদের 2টা অঙ্ক করতে হবে, একটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড আর একটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। 2টা অঙ্ক করতে হবে এই প্রশ্নটা দিয়ে আমাদের। সো চলুন আমরা অঙ্কটা শুরু করি। তো এখানে আমরা লিখলাম এ ম্যানুফ্যাকচার কনসার্ন। এখানে যেহেতু এ ম্যানুফ্যাকচার দেওয়া আছে, যে এ ম্যানুফ্যাকচার কনসার্ন, তো আমরা উপরে লিখলাম এ ম্যানুফ্যাকচার কনসার্ন স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার অ্যান্ড সোল্ড। আমাদের যেটা বের করতে বলছে আমরা এটা সেখানে লিখলাম। তো সেম আগের মতো এখানে অ্যাকাউন্টস টাইটেল 3টা টাকার ঘর করবেন। দেন আমরা শুরু করব। দেন সূত্র অনুযায়ী আমরা অঙ্কটা শুরু করবো। আগে আমরা র মেটেরিয়াল ইউজডের কাজ করি। তো র মেটেরিয়াল ইউজডের কাজ করতে গেলে আমাদের অবশ্যই ওপেনিং র মেটেরিয়ালসের সাথে যোগ করতে হয় র মেটেরিয়াল পারচেস। অবশ্যই আমরা আগে ওপেনিং র মেটেরিয়ালসটা বের করি। র মেটেরিয়াল ইউজড এখানে কত দেওয়া আছে? র মেটেরিয়াল ইউজড কত দেওয়া আছে? ডাইরেক্ট র মেটেরিয়াল ইউজড ডাইরেক্ট 3200 দেওয়া আছে। আমাদের কিন্তু অঙ্কের মধ্যে র মেটেরিয়াল ইউজড বের করে নিতে হয়, কিন্তু এখানে এই অঙ্কে ডাইরেক্ট বলাই আছে র মেটেরিয়াল ইউজড। সো এটা আমাদের আর বের করতে হবে না, এখানে ডাইরেক্ট 3200 দেওয়া আছে। র মেটেরিয়াল ইউজড আমরা কীভাবে বের করি? ওপেনিং র মেটেরিয়ালসের সাথে যোগ করি র মেটেরিয়াল পারচেস আর বিয়োগ করি এন্ডিং র মেটেরিয়ালস, তারপরে আমরা পাই কি? র মেটেরিয়াল ইউজড। কিন্তু প্রশ্নে এখানে র মেটেরিয়াল ইউজড দেওয়াই আছে, সো আমাদের বের করতে হবে না। এই জন্য র মেটেরিয়াল ইউজড কি দেওয়াই আছে, সো আমাদের এই কারণে বের করতে হবে না। এখানে র মেটেরিয়াল ইউজড হচ্ছে কত? 3200। সো আমরা এখানে লিখলাম র মেটেরিয়াল ইউজড 3200। এরপর আমরা কি করব? প্রাইম কস্টের কাজ করব। র মেটেরিয়ালস ইউজডের সাথে কি করব? প্রাইম কস্টের প্রাইম কস্ট বের করব। প্রাইম কস্ট বের করতে আমাদের কি করতে হবে? র মেটেরিয়ালস ইউজডের সাথে ডাইরেক্ট অ্যান্ড আদার ডাইরেক্ট এক্সপেন্স যোগ করতে হবে। তাহলে ডাইরেক্ট অ্যান্ড আদার ডাইরেক্ট এক্সপেন্সে কি আছে এখানে? যে এখানে ডাইরেক্ট এক্সপেন্স কত আছে? ডাইরেক্ট এক্সপেন্স আছে কত? ডাইরেক্ট এক্সপেন্স আছে 7200। আর ডাইরেক্ট ওয়াজেস এটাও যাবে। ডাইরেক্ট ওয়াজেস আছে 1400 ঘন্টা কাজ করছে 2 টাকা পার ইউনিট। 1400 ঘন্টা কত? 1400 ঘন্টা কাজ করছে কয় টাকা পার ইউনিট? 2 টাকা পার ইউনিট। তাহলে 1400 ইন্টু 2 দিবেন, তাহলে আপনারা টাকাটা পেয়ে যাবেন। তাহলে যেমন এক্সাম্পল এখানে আমি দিছি অ্যাট ডাইরেক্ট ওয়াজেস 1400 ইন্টু 2 দিবেন, আপনারা পেয়ে যাবেন 2800 টাকা। আবারও বলছি এখানে 1400 ঘন্টা কাজ করছে, 1 ঘন্টায় 2 টাকা। 1 ঘন্টায় 2 টাকা হলে 1400 ঘন্টায় কত টাকা? 2800 টাকা। তো ডাইরেক্ট ওয়াজেস 2800 টাকা এবং ডাইরেক্ট এক্সপেন্স কত? 72000 টাকা। ডাইরেক্ট এক্সপেন্স 72000 টাকা। দেন তিনোটা একসাথে ক্যালকুলেশন করে আমরা পাইছি কত? 13200 টাকা। এটা হচ্ছে আমাদের কি কস্ট? প্রাইম কস্ট। এটা কি কইলাম? র মেটেরিয়াল ইউজডের সাথে ডাইরেক্ট আর আদার ডাইরেক্ট এক্সপেন্স যোগ করছি, পাইছি কি? প্রাইম কস্ট।
দেন প্রাইম কস্টের সাথে আমরা কি করব, ফ্যাক্টরি ওভারহেড অথবা ম্যানুফ্যাকচার ওভারহেড যোগ করবে। তাহলে ফ্যাক্টরি ওভারহেড এবং ম্যানুফ্যাকচার ওভারহেডের কী আছে আমাদের দেখতে হবে। আমরা খুঁজি এখানে, এই যে ইনডাইরেক্ট লেবার, এটা যাবে ইনডাইরেক্ট লেবার ফ্যাক্টরি, এখানে লেখাই আছে ফ্যাক্টরি, ইনডাইরেক্ট লেবার ফ্যাক্টরি, এটা কত আছে 9100। তাহলে আমরা লিখলাম অ্যাড ফ্যাক্টরি ইনডাইরেক্ট ম্যানুফ্যাকচার, এখানে কত, এটাও যাবে। এই যে ইনডাইরেক্ট লেবার ফ্যাক্টরি কত 9100 পাইছি আমরা। ফার্স্টে কি বসেছিলাম আমরা, ফ্যাক্টরি ইনডাইরেক্ট ম্যানুফ্যাকচার। তাহলে এই যে ফ্যাক্টরি ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালস, এই যে এখানে আছে আমাদের ফ্যাক্টরি ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালস কত 4200, আমরা বসালাম ফ্যাক্টরি ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালস 4200। এরপরে কি যাবে, এরপরে যাবে ইনডাইরেক্ট লেবার ফ্যাক্টরি কত 9100, ইনডাইরেক্ট লেবার ফ্যাক্টরি কত 9100। তারপরে ফ্যাক্টরি মিসকলেনিয়াস, এই যে ফ্যাক্টরি মিসকলেনিয়াস এক্সপেন্স কত 7300, এখানে কত 7300। এই ফ্যাক্টরি ওভারহেড এবং ম্যানুফ্যাকচার ওভারহেডে এই তিনটাই যাবে। কি কোন তিনটা যাবে, ফ্যাক্টরি ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালস, ফ্যাক্টরি ইনডাইরেক্ট লেবার ফ্যাক্টরি মিসকলেনিয়াস এক্সপেন্স, এই তিনটা যাবে। এই তিনটা টাকা আমরা এখানে যোগ বসাইলাম, যোগ করে এখানে কত 20600। তাহলে 20600 সাথে 13200 যোগ করবো, আমরা কী পাবো 33800। তাহলে এটা হবে ফ্যাক্টরি কস্ট অথবা ওয়ার কস্ট। এন্ট্রিটার নাম কী হবে, ফ্যাক্টরি কস্ট অথবা ওয়ার কস্ট। ফ্যাক্টরি কস্ট অথবা ওয়ার কস্টের সাথে আমরা ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি যোগ করব আর এন্ডিং ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি বিয়োগ করব। তাহলে এখানে দেখেন আমরা ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি যেটা 1 তারিখ থেকে শুরু হয়েছে এটা ওপেনিং, আর যেটা 31 তারিখ থেকে শুরু হয়েছে এটা কি এন্ডিং। আবারও কথাটা খেয়াল করবেন, দেখেন এখানে ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি, এখানে কিন্তু এন্ডিং ওপেনিং বলা নাই, এখানে কি নাই, এন্ডিং ওপেনিং বলা নাই। সো আমরা কীভাবে বুঝবো যে এই দুইটা থেকে কোনটা এন্ডিং কোনটা ওপেনিং। সো যেটা 1 তারিখ থেকে শুরু সেটা হচ্ছে ওপেনিং, আর যেটা 31 তারিখ থেকে শুরু সেটা হচ্ছে এন্ডিং। তাহলে ওপেনিং এটা, তো ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি কত 5200। তো আমরা লিখলাম অ্যাড ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি 5200। তারপরে আমরা অবশ্যই এন্ডিং ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি বিয়োগ করি, তাহলে বিয়োগ এন্ডিং ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি কত 6500, এখানে গিয়ে দিলাম লেস এন্ডিং ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি 6500। দেন 33800 সাথে আমরা এটা অ্যাড ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি অ্যাড, তো এটা যোগ হবে 5200, আর এটা তো লেস এন্ডিং, তো এখানে 6500 বিয়োগ হবে। তাহলে আমরা কি বলবো 32500। অবশ্যই এটা ব্র্যাকেটে আটকায় বুঝিয়ে দেবেন যে এটা মাইনাসের টাকা। এরপর আমরা কি পেলাম, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের পর আমরা আমাদের কী বের করতে হবে, কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ডের ভিতরে আমরা কি আছে দেখি, এখানে কস্ট অফ গুডস সোল্ড বের করতে হলে আমাদের এই ওপেনিং ফিনিশ গুডস যোগ করতে হয় আর এন্ডিং ফিনিশ গুডস বিয়োগ করতে হয়। তাহলে আমরা আগেই বলছিলাম যেটা 1 তারিখ থেকে শুরু সেটা হচ্ছে ওপেনিং, আর যেটা 31 তারিখ থেকে শুরু সেটা হচ্ছে এন্ডিং। তাহলে 1 তারিখ থেকে শুরু হচ্ছে এটা, তাহলে ওপেনিং ফিনিশ গুডস কত আছে 13700। তো আমি লিখলাম ওপেনিং ফিনিশ গুডস 13700, আর এন্ডিং ফিনিশ গুডস কত আছে 31 তারিখ থেকে, এটা এন্ডিং কত আছে 8070। তাহলে আমি লিখলাম লেস এন্ডিং ফিনিশ গুডস 8070। দেন এটা অবশ্যই ব্র্যাকেটে আটকে দিবেন, এটা মাইনাসের টাকা। দেন 32500 সাথে 13700 যোগ করবেন, দেন এটা বিয়োগ করবেন 8070। দেন আপনারা কী পাবেন 38130। তাহলে আমরা কী পেলাম, কস্ট অফ গুডস সোল্ড। এখানে আমাদের কী বের করতে বলছে, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার সোল্ড, একই কথা, কস্ট অফ গুডস সোল্ড আমরা পেয়ে গেছি। তাহলে এই পর্যন্ত আমাদের অঙ্ক শেষ। এখন আমাদের কী বের করতে হবে, ইনকাম স্টেটমেন্ট। কী বের করতে হবে, ইনকাম স্টেটমেন্ট। চলুন আমরা কীভাবে ইনকাম স্টেটমেন্ট বের করি সেটা দেখে আসি। তো এটা আপনারা 2টা দাগ দিয়ে অঙ্কটা ক্লোজ করে দেবেন। দেন আমরা এখন ইনকাম স্টেটমেন্ট, এই যে এ ম্যানুফ্যাকচার কনসার্ন ইনকাম স্টেটমেন্ট ফর দ্য পিরিয়ড অফ ইনডেট। তাহলে আমরা কি করব, এখন ইনকাম স্টেটমেন্টের কাজ করব। তো ইনকাম স্টেটমেন্ট করতে হলে অবশ্যই আমরা এরকম আবার একটা ঘর করব, 3টা টাকা 3টা ঘর করব, এখানে লিখবো অ্যাকাউন্টস টাইটেল। দেন ইনকাম স্টেটমেন্ট করতে হলে ফার্স্টে আমাদের সেলস খুঁজতে হবে। অঙ্কটা বুঝছেন, ফার্স্টে আমাদের কি খুঁজতে হবে, সেলস আছে কত, এখানে সেলস আছে কত, সেলস আছে 58912 টাকা। তো আমরা লিখলাম এখানে সেলস 58912 টাকা। দেন আমাদের লেস করতে হবে কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড কিন্তু এর আগে আমরা বের করছি, এই যে বলে দিচ্ছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার সোল্ড, এটা কিন্তু আমরা বের করছি। কস্ট অফ গুডস সোল্ড কত বের করছি আমরা দেখে আসি।
এই যে কস্ট অফ গুডস সোল্ড আমরা কত পাইছি 38,130। তো এখানে আমরা লেস করব সেলসের সাথে বিয়োগ করব, অর্থাৎ লেস করব কত কস্ট অফ গুডস সোল্ড 38,130, যে টাকাটা ওইখানে পাইছি বিয়োগ করার পর আমরা পাইলাম 20,782 টাকা। এটা হচ্ছে গ্রোস প্রফিট। এটা কি? এটা হচ্ছে গ্রোস প্রফিট। দেন আমরা লেস করব কমার্শিয়াল এক্সপেন্স। দেন কি করব? লেস করব কমার্শিয়াল এক্সপেন্স। তো কমার্শিয়াল এক্সপেন্স কি কি আছে এখানে আমাদের দেখতে হবে অবশ্যই। কমার্শিয়াল এক্সপেন্সে আছে আপনার, দেখি কি কি আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। কি আছে? অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এই যে ফিক্সড আর ভেরিয়েবল এই দুইটা আছে। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, কমার্শিয়াল এক্সপেন্সে কি যায়? ফিক্সড, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের ভিতরে দুইটা এন্ট্রি আছে, ফিক্সড আর ভেরিয়েবল। ফিক্সডে কত টাকা আছে? ফিক্সড আছে 6,000। তো আমরা এখানে লিখলাম অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, কমার্শিয়াল এক্সপেন্স, লেস কমার্শিয়াল এক্সপেন্স লিখে একটা দাগ দিবেন, এন্ট্রি করলেন। করার পর আমরা এ দিয়ে এটা করলাম, এ দিয়ে আখ্যায়িত করলাম। দেন অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড লিখলাম। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সও লিখতে পারেন, ওভারহেডও লিখতে পারেন, সমস্যা নেই। দেন আমাদের ফার্স্ট আছে কি ফিক্সড। ফিক্সডে কত টাকা? 6,000 টাকা। তো আমি ফিক্সড লিখে এখানে 6,000 লিখলাম। ভেরিয়েবল, দেখেন ভেরিয়েবলটা কীভাবে বের করছে? 10% প্রাইম কস্ট। ভেরিয়েবলটা কি বলছে? প্রাইম কস্টের 10% নিতে বলছে, কোনো টাকা এখানে দেওয়া নাই। তাহলে আমাদের প্রাইম কস্টটা আমরা বের করছি গত অঙ্কে, এর আগের অঙ্কে আমরা প্রাইম কস্ট বের করছি। প্রাইম কস্টের কত? 10%। তাহলে প্রাইম কস্ট কত পাইছি আমরা দেখে আসি। এই যে প্রাইম কস্ট পাইছি 13,200। 13,200 10%-এ কত আসে? এই যে 13,200 ইন্টু 10%, তাহলে কত আসে? 1,320 টাকা। এই দুটো আমরা যোগ করব, যোগ করে আমরা কত পাইলাম? 7,320 টাকা। দেন আর কিছু যায় দেখি আমরা, কমার্শিয়াল এক্সপেন্স আর কিছু আছে। এই যে সেলিং এক্সপেন্সও যায়। কমার্শিয়াল এক্সপেন্সের ভিতরে সেলিং এক্সপেন্সও যায়। সেলিং এক্সপেন্সে কি আছে? ফিক্সড আর ভেরিয়েবল। তাহলে ফিক্সড কত টাকা আছে? 3,000। তাহলে আমরা এখানে বি আখ্যায়িত করে লিখলাম সেলিং এক্সপেন্স। ফিক্সডে আছে 3,000। দেন ভেরিয়েবলে কত আছে? ভেরিয়েবল 10% অফ প্রাইম কস্ট। প্রাইম কস্টের 10%। তাহলে আমাদের প্রাইম কস্ট আমরা দেখছিলাম কত পাইছি? প্রাইম কস্ট কত অঙ্কে দেখে আসি, কত পাইছিলাম প্রাইম কস্ট। দেন আমরা এখানে প্রাইম কস্ট পাইছি, প্রাইম কস্ট বলছে এটা প্রাইম কস্ট, আর এটা হচ্ছে সরি এক মিনিট ওয়েট, এটা প্রাইম কস্ট, ও সরি সেলিং। এই যে সেলিংস ভেরিয়েবল 5% কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। কত নিতে বলছে? সেলিংয়ের ভেরিয়েবল 5% কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ডের 5% নিতে বলছে। তাহলে কস্ট অফ গুডস সোল্ড কত? 38,130। তাহলে এই যে ভেরিয়েবল লিখলাম 32,500, ভুল হইতেছে কোনো জায়গায়, ওয়েট। ভেরিয়েবল 5% অফ কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, সরি আমি পড়তে ভুল করছি। কস্ট অফ ভেরিয়েবল 5% অফ কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের 5% নিতে বলছে। তাহলে আমরা গত অঙ্কে দেখে আসি কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার কত। এই যে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। কস্ট অফ গুডস সোল্ডের আগে আমরা কি বের করছি? কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। এই ম্যানুফ্যাকচারের 5% নিতে বলছে, 32,500। 32,500-এর 5% নিতে বলছে। তাহলে এই যে আমরা ভেরিয়েবল লিখছি 32,500 ইন্টু 5%। 5% কত? 1,625। দিন এই দুইটা যোগ করবো 4,625। আর 4,625-এর সাথে আমরা কি যোগ করব? 7,320। দিন আমরা টোটাল পাবো 11,949। 11,949-এর সাথে আমরা এটা বিয়োগ করবো, যেহেতু এটা লেসের কমার্শিয়াল এক্সপেন্স, লেস পুরোটাই লেস। তো এটার সাথে এটা বিয়োগ করবে, বিয়োগ করলে 8,837 টাকা। দিন আমরা দুইটা দাগ দিয়ে অঙ্কটা ক্লোজ করে দেব। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পারছেন। দুইটা অঙ্ক করলাম আপনার, কস্ট অফ গুডস সোল্ড এবং ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্টটা অবশ্যই আপনারা ভালো করে করবেন, যাতে আপনারা পরবর্তীতে এই নিয়মের যতগুলো অঙ্ক আসে আপনারা সব করতে পারেন। কারণ আমি সব অঙ্ক করতে গেলে অনেকগুলো ক্লাস হয়ে যাবে, প্রায় 15-20-25টা ক্লাস হয়ে যাবে। এত ক্লাস করানো তো সম্ভব না। আমি প্রতি নিয়মেরই প্রায় 1-2টা অঙ্ক আপনাদের করাবো, যাতে আপনারা বুঝতে পারেন। আর যদি আপনারা এমন কোনো অঙ্ক করতেছেন, বুঝতেছেন না, অবশ্যই ওইটা পিকচার তুলে আমাদের পেজে আমাকে মেসেঞ্জারে মেসেজ করবেন। আমি আশা করি আপনাদের বুঝিয়ে দিতে পারবো, অথবা আপনাদের আমি বুঝিয়ে দেব। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন এবং বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে
পর্যায়ক্রমে আপনারা ভিডিওগুলো পেয়ে যান। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।